আমার ডিভোর্সের পর ভালোবাসা, নিনার কণ্ঠে। আমি নিনা, ছপড়ার মেয়ে, ছোট শহরের মেয়ে হলেও আমার স্বপ্ন ছিল বিশাল। 2-5 বছর বয়সে বিয়ে হয়েছিল, 3 বছর কেটেছিল স্বপ্নের মতো, কিন্তু তারপর সবকিছু এক ঝড়ে উড়িয়ে নিয়ে গেল। ডিভোর্স। 3 বছরের সংসার শেষ হয়ে গেল এক কথায়। ডিভোর্সটা আমার জন্য ছিল শুধুই সম্পর্ক ভাঙা না, নিজের অস্তিত্ব ভেঙে পড়া। ভালোবাসা শব্দটা তখন আমার কাছে এক ধরনের ঠাট্টা মনে হতো। তবু সময়ের সঙ্গে নিজের মতো করে গুছিয়ে নিচ্ছিলাম। হঠাৎ একদিন আমার জীবনে এলসে ওয়েন। একটা অফিস প্রজেক্টে ওর সঙ্গে আলাপ। শুরুতে একটা সাধারণ বন্ধুত্ব, তারপর ফোনে রাত জেগে কথা বলা। ওর চোখে ছিল ভালোবাসার প্রতিশ্রুতি, আর আমার মনে আবার সেই পুরনো শব্দটা, ভালোবাসা। আমি ধীরে ধীরে ওর প্রেমে পড়ে গেলাম। মনে হতো হ্যাঁ, আবার হয়তো ভালোবাসা সম্ভব। ভালোবাসার প্রতিশ্রুতি, ব্রেকআপের ছায়া। ভালোবাসা আবার জীবনে ফিরেছিল ঠিকই, কিন্তু তার ছায়াতেই যেন লুকিয়ে ছিল আমার পরবর্তী ব্রেকআপ। ওয়েন আমার জীবনে ধীরে ধীরে জায়গা করে নিচ্ছিল। ওর কথা, ওর হাসি, ওর স্পর্শে যেন পুরনো সব দুঃখ ভুলে গিয়েছিলাম। আমার বন্ধুবান্ধবেরা আমাকে সাবধান করত, তুমি তো ডিভোর্সের পর অনেক ভেঙে পড়েছিলে নিনা, আবার যদি ভালোবাসায় ব্যর্থ হও। আমি শুনতাম, কিন্তু মন বলতো না, এবার আমি সঠিক ভালোবাসা খুঁজে পেয়েছি। কিন্তু সত্যি কথা হলো, ভালোবাসা তখনও আমাকে পুরোদমে গ্রহণ করেনি। আমাদের মাঝে আস্তে আস্তে দূরত্ব তৈরি হচ্ছিল। ওর কথায় কেমন একটা ফাঁপা ভাব। মেসেজের রিপ্লাই আসতো দেরিতে। একদিন আমি জানতে পারলাম ওর জীবনে অন্য একজন আছে। সেই মুহূর্তে মনে হয়েছিল ভালোবাসা আবার আমাকে ঠকাল। আর ব্রেকআপ, সেটা যেন আমার জীবনের নিয়তি। এই ব্রেকআপ আমাকে আবার সেই পুরনো ডিভোর্সের অন্ধকারে ঠেলে দিল। ভাঙা হৃদয় নিয়ে বেঁচে থাকা। ভালোবাসা মানুষকে যেমন উঠতে শেখায়, ব্রেকআপ তেমনি নিচে ফেলে দেয়। ওয়েনের সঙ্গে ব্রেকআপের পর মনে হয়েছিল আমি আর ভালোবাসা শব্দটা কখনো শুনতেও চাই না। বন্ধুরা বলেছিল এই দুঃখটাই তোমায় শক্তি দেবে, আমি ভাবতাম শক্তি নয়, এটা কেবল পুড়িয়ে দেয়। কি রাতে ঘুম হতো না, ওর ছবি গুগলে খুঁজে খুঁজে দেখতাম, পুরনো মেসেজ পড়তাম আর কান্না করতাম। কিন্তু একটা সময় পরে বুঝলাম এই ব্রেকআপই আমাকে নিজেকে চিনতে সাহায্য করেছে। ভালোবাসা মানে শুধু পাওয়া না, হারানোর পরেও নিজেকে ভালোবাসা শেখা, এটাই আসল শিক্ষা। আমি লেখালেখি শুরু করলাম। নিজের কষ্টের কথা লিখতাম ব্লগে। আশ্চর্যভাবে হাজারো মেয়ে আমার সঙ্গে নিজেদের কাহিনী শেয়ার করতে লাগল। ভালোবাসা আমাকে ভেঙে দিয়েছিল ঠিকই, কিন্তু সেই ভাঙনের মধ্যেই আমি খুঁজে পেলাম নতুন নায়নাকে। নতুন সকাল, নিজেকে ভালোবাসা। আজ আমি নিনা। না, আমি আর আগের মতো ভালোবাসায় চোখ বন্ধ করে ভেসে যাই না। আমি শিখেছি ভালোবাসা যতটা সুন্দর, ব্রেকআপ ততটাই দরকারি। ব্রেকআপ আমাকে শিখিয়েছে কাকে ভালোবাসতে হয়, আর সেটা নিজেকেই। নিজেকে ভালোবাসার এই যাত্রা সহজ ছিল না। অনেক কান্না, হতাশা আর লড়াইয়ের ভেতর দিয়ে যেতে হয়েছে। কিন্তু আজ আমি নিজের উপর গর্বিত। আমি ব্লগার, ভ্রমণ করি, আর নারীদের নিয়ে কাজ করি যারা ভালোবাসা আর ব্রেকআপের মধ্য দিয়ে যাচ্ছে। আজও মনে হয় ভালোবাসা একটা সুন্দর অনুভূতি। তবে সেটা তখনই সুন্দর যখন নিজেকে হারাতে হয় না। আর ব্রেকআপ, ওটা কষ্ট দেয় ঠিকই, কিন্তু সেটাও দরকার নিজের ভেতরের শক্তিকে চিনে নেওয়ার জন্য। এই গল্প যদি কারো ভালোবাসা বা ব্রেকআপের কষ্টকে একটু হলেও হালকা করতে পারে, তাহলে আমার জীবনের এই ব্যথা অর্থপূর্ণ।